এবার এক ধাক্কায় 142 জন পুলিশ অফিসার বদল করল কমিশন। ওসি, আইসি, সাব ইন্সপেক্টর সহ 142 জন পুলিশ অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কালীঘাট, ভবানীপুর সহ কলকাতার একাধিক থানার ওসি বদল করা হলো। কলকাতার 31টি থানার অফিসার বদল করা হয়েছে। গোয়েন্দা শাখাতেও বদলি হয়েছে। ডিআইবি থেকেও 11 জনকে সরিয়ে দিল কমিশন। আসি পরের খবরে। চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো। চতুর্থ তালিকায় 2 লক্ষ বিচারাধীন ভোটারের নাম রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 81 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। বিবেচনাধীন তালিকা থেকে বাদ যাওয়ার হার 44 থেকে 45%। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 63 লক্ষ। বিবেচনাধীন তালিকায় 40 লক্ষের নাম বাদ, প্রায় 18 লক্ষ। সব মিলিয়ে মোট বাদ পড়ার সংখ্যা প্রায় 81 লক্ষ। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। ট্রাইব্যুনালের জন্য অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু করে কবে কাজ শুরু করবে ট্রাইব্যুনাল তা স্পষ্ট করেনি এখনো পর্যন্ত কমিশন। আজ সবার চোখে জল। চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বিজয়গড়ে একেবারে তার বাড়ির সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কারা কারা এই মুহূর্তে এসেছেন? পাপড়া, দেখো, শুরুতেই তোমায় বলে দিই যে আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এই বাড়িটিতেই কিন্তু বাস করতেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার যে বহুমাত্রিক জীবন, একদিকে একাধারে তিনি অভিনেতা, অন্যদিকে তিনি সাহিত্য চর্চা, তার সর্বজন বিদিত, তার একটা রাজনৈতিক জীবন ছিল। এছাড়াও যে অংশে আমি আজকে তুলে ধরতে চাইব, এলাকার মানুষের মধ্যে প্রবলভাবে জনপ্রিয় ছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি পাড়ার মাঠে ক্রিকেট খেলেছেন ঠিক কয়েকদিন আগে, পাড়ার টুর্নামেন্টে পর্যন্ত। যে ছবিটা আমি কৌশিককে দেখাতে বলবো, রাস্তার দুদিকে কিন্তু শুধু মানুষ আর মানুষ। একদিকে যেমন তার সহ অভিনেতা, যারা অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে তারা তার বাড়িতে জড়ো হয়েছেন। প্রতিবেশীরা পাড়ার ছেলে রাহুলের জন্য এখানে জড়ো হয়েছেন। তার বিভিন্ন দিকে তার সঙ্গে যে রাজনৈতিকভাবে যারা এক মিছিলে হেঁটেছেন তারা জড়ো হয়েছেন। বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ তারা জড়ো হয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে যারা ছোট থেকে দেখেছেন তাকে। আপনি এখানকারই তো বাসিন্দা, ছোট থেকে দেখেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে, কীরকম ছিলেন? রাহুল তো অত্যন্ত শান্ত স্বভাবের, আর অভিনেতা হিসাবে তো কোনো সন্দেহই নেই, বড় গুণী ছেলে, পড়াশোনাও ভালো। এবং আমরা তো খুবই ছোট, আমাদের থেকেও বয়সে বুঝতেই পারছেন অনেকটাই ছোট। তো আমরা একেবারেই শৈশব থেকেই দেখেছি বলতে গেলে এই এলাকার প্রতি, এখানে খেলাধুলো করা, এখানেই বেড়ে ওঠা। আর অন্যান্য গুণ তো বাকি যারা সবাই জানে, অভিনেতা, লেখক, লিখছে। ইদানিং আমরা যে পডকাস্ট করছিল সেটাও দেখছিলাম, খুবই ভালো করছিল। এরভাবে চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না, একটা অসম্ভব ব্যাপার, খুব খারাপ লাগার জায়গা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।